মানুষের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজের সাথে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না বিএনপি। তাদের দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3টি জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট করলে কি পরিণতি হতে পারে। মইনুল হাসানের রিপোর্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থার কি ধরনের সংস্কার করতে চায় 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই জেলা পর্যায়ে দলের ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বিএনপিকে ঘিরে দেশের মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। আমরা পপুলার কি পপুলার না, এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, মানুষের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়ালে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে দল। দলমত নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের পরিণতি কি হতে পারে। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের বিভিন্ন পরামর্শ ও 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। আমরা অঙ্গীকার করি। মইনুল হাসান, এটিএন বাংলা।